তো এক নেয়ামত তো হলো যেটার ভিতরে আমরা বর্তমানে আছি, এটার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নেয়ামত। উচিত ছিল শুকরিয়া আদায় করতে পারি আর না পারি, কমসে কম যেই মসনুন দোয়াগুলা ছিল, যেগুলা পড়লে শুকরিয়া আদায় হয়ে যেত, ওই দোয়াগুলা শিখার কমসে কম দরকার ছিল, আর এগুলা পড়ার দরকার ছিল। আর এগুলা শুধু দোয়া ছিল না, এগুলার সাথে সাথে ইবাদতও ছিল। ইবাদত শুধু এটার নাম না যে মসজিদে বৈশা তসবিহ জপতে থাকা আর নামাজের মুসল্লায় দাঁড়ায় সারা দিন রাত নামাজ পড়তে থাকা, এটার নাম ইবাদত না। এই মসনুন দোয়াগুলো ইবাদত, এগুলো ইবাদত। সবকিছুর পর শুনাইছেন, নাইলে আল্লাহর রসুল এত বেশি আশ্চর্যান্বিত হয়ে বলতেন না। আশ্চর্যান্বিত হয়ে হাসতেছেন। সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? তো বলছে, আমরুল মুমিনি কুল্লুহু আজীব, তোমাদের সর্ব বিষয়ই বড় আশ্চর্যজনক। বলছে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। তো বলছে, কাটা যদি তোমাদের পায়ে খোঁচাও লাগে এটারও সওয়াব তোমরা পাও। আপনি একটা কথা চিন্তা করেন, একটা মানুষ বিছনায় পুরা কাতরাইতেছে অসুস্থতায়, সে অসুস্থ, কাতরাইতেছে, এপাশ ওপাশ করতেছে, চিৎকার দিতেছে। শুধু চিৎকার দেওয়া, কাতরানো, এপাশ ওপাশ করা, এটাই তার পক্ষে সম্ভব, বাকি কিচ্ছু তার পক্ষে সম্ভব না। না ইবাদত, না বন্দেগী। কিন্তু আল্লাহ বলতেছে, আনিনুল মারিদি তাসবিহুন, তোমার এই আহ করতেছো, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেখতেছি। এখন যদি সুবহানাল্লাহর সওয়াব বিশ্লেষণ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুক শোনেন, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া বেড়া যায়। সুবহানাল্লাহ। আনিলুল মারিদি তাসবিহুন সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয়, অসুস্থতার কারণে চিৎকার বাহির হয়ে যায়, তো আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? ফাজাইলে আমল উঠায়া ফাজাইলে জিকিরে যায় দেখেন, ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লেখা আছে, ওটা পড়া দেখেন। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, যখন ছটপট করে তখন যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে। আরো আগে যান, সে কিন্তু বিছনায় পড়া, ছটপট করতেছে। সুস্থ অবস্থায় যত নেক আমল করত, গুনাহও তো করতো, ঠিক না? গুনাহ লেখা হবে না, কিন্তু যত নেক আমল করত সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে, অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন, তো এক রেওয়ায়েতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি অসুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায় আনি। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে। আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয় ওইভাবে আবার ইবাদতের গাঁঠিও তার আমল নামায় লেখা হয়।
শিখে না, একই জবাব দেয়, সময় নাই। এখন মনে করেন নিয়ে আসলাম, আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই সবগুলা পড়তে পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে 100টা পড়ার চেয়ে একটা পড়তাম, যার দ্বারা পুরো 24 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম। ঠিক না? কি এটাই তো পড়তেন না? ওটো আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দিয়া তো দিছেন একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও মিন আহাদিম মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করো না, আর বন্দা যদি বলে আল্লাহ 24 ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু কি কইরা? তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন? এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম, তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিবেন বলেন? যুবক যৌবনের জবাব কি দিবে? নারী নারীত্বের জবাব কি দিবে? পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে? কি জবাবটা দিব? না ওই সময়ও দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হয়ে চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হয়ে কি হাউমাউ করে কাঁদতেও দেখছি, হাউমাউ করে কাঁদতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার, কিন্তু তারপরও মনে উঠলো দেখে বলতেছি। হ্যাঁ, সত্য এটাই। মালিক ইবনে মারওয়ান তওয়াফ করতেছিল আর বাইতুল্লাহর গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছিল, তো পিছে এক কবি দাঁড়ানো ছিল। তো মালিক ইবনে মারওয়ানের জামানা ছিল তখন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শালা, ওনার জামানা চলতেছে। সমস্ত মুসলিম ভূখণ্ড পায়ের নিচে, এত বড় রাজা, তো বাইতুল্লাহর গিলাফ ধরা হাউমাউ করে কাঁদতেছিল। তো পিছের তে কবি বলে, উন্দুরু, একটু তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররাউ জব্বার আরদি ইলা জব্বার আস-সামা, দুনিয়ার প্রতাপশালী আকাশের প্রতাপশালীর সামনে কেমনে কাঁদতেছে, একটু তাকায়া দেখো।
ওই বেটার তো বুদ্ধি ছিল, তো ও তো জয়া বাইতুল্লাহর গিলাপ ধরে কানছে, ঠিক না, মুআমেলা ঠিক করে ফেলছে। কিন্তু আমরা তো দুনিয়ায় উল্টাও দেখছি, কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে কি হাউমাউ করে কানতে দেখছি। সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে, আমি সময়গুলা স্মরণ করাইতেছি না, মনে আছে এই জন্য বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে দুনিয়ার নেয়ামত যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান, নেয়ামতকে আসলে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়াও শিখি না, যে কোন নেয়ামতের পরে কি পড়া উচিত, এর দ্বারা কি হবে এটাও জানি না, এর দ্বারা কি হবে এটাও জানি না। যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বাড়ে, আহলু শুকরি আহলু জিয়াদাতি, হাদিসে কুদসি আল্লাহ বলেন নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব। আর দুনিয়ারটা যে বোঝে না সে আখেরাতটাও বোঝে না, আখেরাতেরটাও বোঝে না, যেটা গত জুমায় বুঝাইতেছিলাম। কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না, পেশাব হয় না দেখা, ঠিক না, না হয় নাই আছে না, ওই যে পেশাব যে হইল এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না, আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না, বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না, বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না। নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না, এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নাহলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নইলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল, এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকা? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময়ে কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণ যুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত?
পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না কিন্তু? পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢোকে? কেননা দুই বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, দুইটার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়েই বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, না জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচা থাকার মতো কিনা। ও তো দেখেই বলবে ইন্না আলিল্লাহ, এখানে বাঁচো কি কইরা। কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচা আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না কি? এরকমও গলি আছে 2 দিক দিয়ে উপর থেকে বিল্ডিং আইসা লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন এখানে, কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে? উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনেও এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাইলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বেঁচে আছে এদের ক্ষতি না হয়। এটাও তো নেয়ামত, আপনি যে বেঁচে আছেন। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো 2 প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন, কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বোঝানোর জন্য এই কথাগুলা বলতেছি যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি। 100 বার কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি, আমি দিয়া দেই, সোয়া দেখ।
বেশি তো দেয় নাই, 3 দিনই দিয়েছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো 2-1টা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে, এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখাইয়া দিছেন। আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত করে দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন? আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া ফেলো, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন। প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা। ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম, এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার। একটা পড়বে সব। একবার বলছিলাম, মনে হয় ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায়, এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, সকাল সন্ধ্যার দোয়া, ওটা একটা জ্যাবে রাখেন। দেখা দেখা মাগরিবের পরে পড়েন, দেখা দেখা ফজরের পরে পড়েন, এতটুকু করতে পারবেন না। আজকে আখেরাতের নেয়ামত বুঝি না, এই জন্য যে দুনিয়ার নেয়ামত বুঝি না, আখেরাতের নেয়ামত কোত্থেকে বুঝবো? একটা প্রবাদ বাক্য আছে, যেই সন্তান মা বাবার না, ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ির? হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে, ঠিক না? পারে না, প্রবাদ বাক্য আছে না,
सारी दुनिया एक तरफ जुरू का भाई एक तरफ মনে বোঝেন নাই কি বুঝছেন তো যারা উর্দু বোঝে ওরা বুঝবো ঢাকায়ারা বুঝবো আর কি আপনারা বুঝবেন না সারা দুনিয়া একদিকে বোর ভাই একদিকে এটারই উর্দুতে বসে সারি দুনিয়া এক তরফ জুড়ু কা ভাই এক তরফ সারা দুনিয়া একদিকে বোর ভাই আর একদিকে শালা আর একদিকে তো যেটা বুঝাইতেছিলাম যদিও এখন মানুষ বলে কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না তো যে দুনিয়ার নেয়ামত বোঝে না ও আখেরাতের নেয়ামত কি বুঝবে জান্নাতের নেয়ামত কি বুঝবে আখেরাত কামানের নেয়ামত কি বুঝবে যে দুনিয়ার নেয়ামত বুঝবে ও আখেরাতেরটাও বুঝবে এই জন্য দুনিয়ার নেয়ামত যারা বোঝে আলহামদুলিল্লাহ এটাই সত্য ওরাই আখেরাতের নেয়ামত বোঝে টুটা ফাটা আখেরাতের জন্য চেষ্টা করে মেহনত করে আখেরাতকে বানাইতে চায় আর যারা দুনিয়া বোঝে নাই দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না ও একটা শব্দই শিখছে প্রাকৃতিক কি প্রাকৃতিক ভাবেই এটা বুঝছে এটাই চালাইতে থাকে ঠিক না আযাবকেও আযাব মনে করে না নেয়ামতকেও নেয়ামত মনে করে না ও বলে এমনি হইতেছে এইভাবেই চলবে এইভাবেই কেননা গ্রামারের ভিতরে অনেকগুলা বিপরীত শব্দ আছে তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো সুখ লেখা দিছে তারপর লেখছে বিপরীত লেখো বিপরীত কি সুখ সুস্থ দুঃখ অসুখ ঠিক না ওই ওডি লিখতে এখন মনে করতেছে এগুলো সব এরকমই হইতেছে এইভাবেই হবে এটা নেয়ামত শেয়ামত না এটা হইলো একটা ধারা কি সিস্টেম কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে শীত গেছে বসন্ত আসবে বসন্ত গেছে হেমন্ত আসবে হেমন্ত গেছে এখন গরম আসছে গরম গেছে বর্ষা আসবে বর্ষা যাবে আবার আরেকটা আসবে মনে করে এইভাবেই চলবে কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে ও আখেরাতের নেয়ামতও বোঝে না এই জন্য কোরআন কিন্তু বড় বুঝাইছে সত্য এটা কোরআনে একটা ছোট ইঙ্গিত আছে বড় কঠিন ইঙ্গিত আছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন যে নিজেরে না চিনে সে কাউকে চিনে না যে নিজেকে না চিনে যে নিজের ভিতরে ডুব না দেয় ও কিচ্ছু চিনে না এই জন্য কোরআন হুকুম দিছে তুমি তোমাকে চিনো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমাকে দেখো তাহলে অন্তর চক্ষু খুলে যাবে তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নাই এই জন্যই আজে বাজে বকে যত আজে বাজে বকা দেখেন আল্লাহ নিয়া রসুল নিয়া ইসলাম নিয়া দিন নিয়া ধর্ম নিয়া যত আজে বাজে বকা দেখেন না আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খোলে নাই ওর অন্তর চক্ষু যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানতো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তাহলে অন্তর চক্ষু খুলে যেত তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না কোরআনে আরেকটা শব্দ আছে জালিমুল লিনাফসিহি তো ও নিজের উপরে জুলুম করতো না
নিজের উপরে জুলুম কোনোদিন করতো না, অত্যাচার করতো না। আমরা কিন্তু সবাই নিজের উপরে জুলুম করতেছি, নিজের উপরে অত্যাচার করতেছি। এর চেয়ে বড় অত্যাচার কি হবে? একজন মানুষ নিজেকে জাহান্নামের ইন্ধন বানাইতেছে, হাসতে হাসতে বানাইতেছে, খেলতে খেলতে বানাইতেছে, খুশি খুশিতে বানাইতেছে। আবার এই বানানোটাকে ক্রেডিট মনে করতেছে। ক্রেডিট, আমি সেলিব্রিটি হইতেছি, আমি প্রসিদ্ধ হইতেছি, আমি ফেমাস হইতেছি, আমি পরিচিত হইতেছি। অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে। যদিও আজকে বুঝবে না, কালকে বুঝবে। কালকে বুঝবে সে যে কতটুক জুলুম সে নিজের উপরে করছে। তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে সত্যায়িত হইতেছে। কারণ এটাই যে দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে, যার কিছুর মাঝে সে বিরাজমান আছে, অবস্থান করতেছে, শ্বাস প্রশ্বাস যে চলতেছে, এটাকে সে নেয়ামত মনে করতেছে না। আবার পিছে যেতেছি, নেয়ামত যদি মনে করত তাহলে সে নেয়ামতের শুকরিয়া আদায় করার পন্থাগুলাকেও তালাশ করত, যে এই নেয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে পারি, হিসাব কিতাব এখান থেকে কি করে ক্লিয়ার করে যেতে পারি। কেননা এটারও হুকুম আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কিতাব ক্লিয়ার করো। যখন হিসাব কিতাব নিবে তো তুমি যেন ক্লিয়ার দেখায় দিতে পারো, এই যে আমারটা ওকে আছে, ক্লিয়ার। তুমি ক্লিয়ার করো, তাহলে সে ক্লিয়ার করতো, হিসাব কিতাবকে আটকায় রাখতো না।